সামনের দৃশ্যটা দেখুন, আর সামনে থেকে প্রচণ্ড জোর হাওয়া আসছে, আর তিস্তা নদীতে জলও আছে বেশ ভালো। আর ওই দূরে সেবক ব্রিজ আপনারা দেখতে পাবেন, যেটা শিলিগুড়ির থেকে এদিকে দার্জিলিং কালিম্পং জেলার সাথে সংযোগ স্থাপনকারী একটা গুরুত্বপূর্ণ সড়ক ব্রিজ। আর এই যে সামনে সেবক রাংপো রেল রুটের কনস্ট্রাকশন চলছে, এটা একটা টানেল তৈরি হচ্ছে। এটাই ডুয়ার্স, হিমালয়ের পাদদেশে অবস্থিত এক বিস্তীর্ণ বনভূমি। রয়েছে একাধিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও। টানেল, ওয়াও! স্মোকি ইএমডি লোকোমোটিভ ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে আঁকা বাঁকা জঙ্গলের পথে। আমাদের ট্রেন এবার জলঢাকা নদী পার করছে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি আজকে শিলিগুড়ি থেকে। আমার পিছনে আপনারা শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। আজকে এই শিলিগুড়ি স্টেশন থেকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আরও একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রেলপথে। ইয়েস, আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে। একটা অসাধারণ ট্রেন জার্নি হতে চলেছে। আমি আজকে ট্রাভেল করতে চলেছি শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে। আমি আলিপুরদুয়ার পর্যন্তই যাব, মানে ডুয়ার্সটা কভার করব। কিন্তু ট্রেন ছাড়তে বেশি সময় বেঁচে নেই, মাত্র 3 মিনিটই সময় বেঁচে আছে। এখানে আসতে দেরি হয়ে গেছে, টিকিট কাটলাম এই মাত্র। তাড়াতাড়ি স্টেশনের ভিতরে এন্টার করি, তারপর ওখানেই বাকি কথা হবে। এটাই শিলিগুড়ি জংশনের আপাতত এন্ট্রান্স। এর আগেও আমি একবার এইখান থেকে ট্রেন বোর্ড করেছিলাম, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সকালবেলা মেঘমেঘ করছিল, তবে এখন রোদ উঠে গেছে বেশ চড়া। দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। সামনেরটাই মনে হচ্ছে, এদিক দিয়ে চলে যাব। এগুলো দেখুন টয় ট্রেনের লাইন। সামনের ট্রেনটাই মনে হচ্ছে বামনহাট ইন্টারসিটি। উঠে পড়বো একটা জায়গা দেখে, জেনারেল পুরোটাই। ফাইনালি ট্রেনে উঠতে পারলাম, জোর ট্রেনটা পেলাম। একেবারে টাইটাই সময় হয়ে গেছে। স্টেশনে আসতে একটুখানি দেরি হয়ে গেছিলো, জ্যাম ছিল রাস্তায়। আর এই ট্রেনের সাথে ডিজেল লোকোমোটিভ লেগে আছে। জার্নিটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, নাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেল। একেবারে ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে ট্রেন ছাড়লো, আর একটুর জন্য ট্রেনটা মিস হয়ে যেত। ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন জার্নি, তারপর আবার ডিজেল লোকোমোটিভ। বিষয়টা জমে ক্ষীর হয়ে গেছে এখানেই। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এই দেখুন টয় ট্রেনের ন্যারো গেজ লাইনগুলো এদিকে ওদিকে চলে গেছে এখান থেকে। সামনে একটা ইএমডি লোকোমোটিভ আছে, আর তার পিছনে একটা ইলেকট্রিক লোকোমোটিভও লাগানো আছে। হয়তো কোথাও থেকে ডিজেলটা খুলে দিয়ে ইলেকট্রিকটা ট্রেনটা নিয়ে যাবে। রোদটা চড়া উঠেছে। অনেকদিন পর ডিজেল লোকোমোটিভের কোনো ট্রেনে চাপলাম। লাস্ট কবে চেপেছিলাম মনে পড়ছে না এখন। একেবারে ঘন জনবসতির গা ঘেঁষে ট্রেন যাচ্ছে। শিলিগুড়ি থেকে ট্রেন ছাড়ার পরই দুদিকে চা বাগান শুরু হয়ে গেছে। এই রুটটা অসাধারণ হতে চলেছে। আরও একটা ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা রুটে ট্রেন জার্নি শুরু হয়ে গেছে। তার সাথে ডিজেল ইঞ্জিন ক্রমাগত ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে। বিষয়টা এখানেই জমে গেছে। এখনও তো জঙ্গলটা ঠিকঠাক শুরু হয়নি।
সামনে সারি সারি পাহাড়, এদিকে বিস্তীর্ণ চা বাগান, আর ডিজে ইঞ্জিন ধোঁয়া উড়িয়ে কাঠ নেবে। এবার দেখুন আর কি চাই। দেখুন কাঠ নিচ্ছে বললে লোকো পাইলট ওদিকে গ্রিন পতাকা উড়াচ্ছে। ওয়াও, ম্যাগনিফিসেন্ট। ট্রেন এটা গুলমা স্টেশন স্কিপ করছে। গুলমাও একটা গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র, এখানে বহু পিকনিক স্পট আছে। গুলমা ভিউ পয়েন্টও আছে একটু আগে। ট্রেন এবার ধীরে ধীরে মহানন্দা নদী পার করবে। নদীতে জল নেই বেশি, শুকনো হয়ে আছে একেবারে। আরও কদিন পর ভরপুর বর্ষা এলে জল দেখা যেত, এখন নদীতে জল নেই। দেখুন আশেপাশে ঘন জঙ্গল শুরু হয়ে গেছে। এর আগেও আমি এই রুটে ট্রাভেল করেছি, মানে ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে, কিন্তু সেটা এদিকটা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসছিলাম, আলিপুরদুয়ার থেকে আমি ওইদিকে গেছিলাম, তাই এদিকটা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, শীতকালও ছিল মনে হয়। আজকে কিন্তু এই পুরো রুটটা দিনের বেলা কভার করবো। জার্নিটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে, না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। দেখুন কত বড় বড় গাছ, ঘন জঙ্গল একেবারে। এগুলো বেশিরভাগ সেগুন গাছই দেখতে পাচ্ছি এখন। জঙ্গলের আঁকাবাঁকা রেলপথ ধরে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। এই সব জঙ্গলে কিন্তু হরিণ, হাতি, চিতাবাঘের মতো বন্য জীবজন্তু আছে। ভাগ্য ভালো থাকলে দেখতে পেয়ে যেতেও পারি। একেবারে ঘন অরণ্য। ওয়াও, সামনের দৃশ্যটা দেখুন একবার। এটা কোনো ছোট পাহাড়ি নদী। এই রুটে দিনের বেলা আমি প্রথমই ট্রাভেল করছি। ট্রেন সেবক স্টেশন এন্টার করছে। স্টেশনটার লোকেশনটা দেখুন, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই স্টেশনটা। ট্রেন এটা তার ফার্স্ট হল্ট সেবক স্টেশন পৌঁছালো। স্টেশনটায় কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। আর স্টেশনটা একবার দেখুন, চারিদিকে পাহাড় আর মাঝখানে স্টেশনটা অবস্থিত। ট্রেন এটা তার ফার্স্ট হল্ট সেবক স্টেশন এসে পৌঁছালো। আর স্টেশনটার লোকেশনটা দেখুন। এই স্টেশনটার লোকেশনটার জন্যই ফেমাস। দক্ষিণ ভারতে এরকম অনেক রেলওয়ে স্টেশন আছে, কিন্তু আমাদের বাংলার এই সেবক স্টেশন কোনো অংশে কম নয়। আর আজকের ওয়েদারটাও একেবারে পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া। এই সেবক স্টেশনের প্ল্যাটফর্মটা কতটা নিচু দেখুন। ট্রেনের এখানে 1 মিনিটই হল্ট আছে, কিন্তু ট্রেন 3-4 মিনিট মতো বিফোর এসেছিলো, তাই দাঁড়িয়ে আছে। এখনও 1-2 মিনিট এখানে দাঁড়াবে।
তবে স্টেশনটার লোকেশানটা এত ভালো, এখানে 1 ঘন্টা দাঁড়ালেও খারাপ লাগবে না। ট্রেন ডিপার্চার নিয়ে নেবে এক্ষুনি, আপনাদের ডিপার্চার এখান থেকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি ট্রেন সেবক স্টেশন থেকে ডিপার্চার নিল। এই যে ডিজেল ইঞ্জিনের অ্যাক্সিলারেশনের আওয়াজের সাথে স্টেশনগুলো থেকে ট্রেন ছাড়া, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আমরা ছোটোবেলা থেকে ডিজেল ইঞ্জিন দেখেই বড় হয়েছি, তাই ডিজেল ইঞ্জিনের প্রতি ভালোবাসা ইটারনাল। আর এই যে সামনে সেবক রাংপো রেল রুটের কনস্ট্রাকশন চলছে, এটা একটা টানেল তৈরি হচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেলে আরও একটা ইন্টারেস্টিং রেল রুট আমাদের সামনে হাজির হয়ে যাবে। এবার আমাদের সাথে তিস্তা নদীর দেখা হবে। সামনের দৃশ্যটা দেখুন, আর সামনে থেকে প্রচণ্ড জোর হাওয়া আসছে, আর তিস্তা নদীতে জলও আছে বেশ ভালো। আর ওই দূরে সেবক ব্রিজ আপনারা দেখতে পাবেন, যেটা শিলিগুড়ির থেকে এদিকে দার্জিলিং কালিম্পং জেলার সাথে সংযোগ স্থাপনকারী একটা গুরুত্বপূর্ণ সড়ক ব্রিজ। বেশ ভালো জল আছে তিস্তা নদীতে। ওদিকে মহানন্দা নদীতে জল ছিল না, তবে তিস্তা নদীতে বেশ ভালো জল আছে। ওই দেখুন দূরে সেবক ব্রিজ দেখা যাচ্ছে। ওয়াও, অভূতপূর্ব দৃশ্য। আর নদীটাতে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, যেই নদীটা পেরিয়ে গেল হাওয়াটার অতটা দিচ্ছিল। এটাই ডুয়ার্স, হিমালয়ের পাদদেশে অবস্থিত এক বিস্তীর্ণ বনভূমি। রয়েছে একাধিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও। দেখুন সামনের ট্রেনটা আবার কার্ভ নেবে। সিঙ্গেল ডিজেল রুটের মজা। এর আগে আমার মনে পড়ছে ওই রাজস্থানে শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসে সিঙ্গেল ডিজেল লাইনে ট্রাভেল করেছিলাম। টানেল, ওয়াও। আবার চা বাগান শুরু হয়ে গেছে। পাহাড়, নদী, টানেল, চা বাগান, আর কি চাই। এই জার্নিটা সুপারহিট এখানেই। দরজায় বসে পড়েছি, বসে বসেই যাচ্ছে, আর দাঁড়ানো যাচ্ছে না, পায়ে ব্যথা করছে। একটু বসে নিই, তারপর ট্রেনটা একটু স্পিড নিলে আবার উঠে দাঁড়াবো। এটা কোনো একটা ছোট স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটা, নামটা ঠিক মনে পড়ছে না এখন। এটা ঘিজ বলে কোনো একটা নদী ট্রেন পার করছে, ওই বোর্ডের নাম দেখলাম। হতে পারে আমি ভুল প্রোনাউন্স করছি। দৃশ্যটা অসাধারণ। সামনে বড় বড় পাহাড়, মাঝখানে কিছুটা সমতল, আর বন জঙ্গলও নেই, ওখানে গরু মোষ চড়ছে। আর এই যে নদীটা, আর এই নদীগুলোর বালিগুলো সাদা সাদা। ট্রেনে সকালবেলা সিঙ্গাড়া বিক্রি করতে এসেছিল, দুটো নিয়ে খাচ্ছি। ওই এটা আজকে ব্রেকফাস্ট হচ্ছে সিঙ্গাড়া দিয়ে। বাইরের রাজ্যে ট্রাভেল করতে গেলে সিঙ্গাড়া দিয়ে রোজই ব্রেকফাস্ট করতে হয়। এবার ট্রেন নিউ মাইল জংশন এন্টার করবে। নিউ মাইল জংশনের অ্যারাইভালটাই আপনাদের দেখাচ্ছি একেবারে। তাড়াতাড়ি এটা খেয়ে নিই।
ট্রেন পৌঁছে গেল নিউ মাল জাংশন। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো নিউ মাল জাংশন। এখানে আস্তে আস্তে ট্রেন 6 মিনিট লেট করেছে। আর নিউ মাল জাংশন থেকে মালবাজার হয়ে লাটাগুড়ির দিকে একটা লাইন গেছে, তাই এটা জাংশন। ট্রেন লেটে এসেছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এদিকটা রোদটা আরও বেশি লাগছে। এটা আলিপুরদুয়ার শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস নিউ মাল জাংশন এসে পৌঁছালো। যেহেতু এটা পুরোটা সিঙ্গেল লাইন, তাই ক্রসিংয়ের জন্য আমাদের এখানে আটকে রাখা হয়েছে। এবার এখান থেকে ডিপারচার হয়ে যাবে। ট্রেনটা এসে পৌঁছালো। এটাও ডিজেল ইএমডি লোকোমোটিভ, তার সাথে ব্লু আইসিএফ কোচও আছে কয়েকটা। শিলিগুড়ি ইন্টারসিটিটা আসার সাথে সাথেই নিউ মাল জাংশন থেকে আমাদের ডিপারচার হয়ে গেছে। স্মোকি ইএমডি লোকোমোটিভ ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে আঁকা বাঁকা জঙ্গলের পথে। ট্রেন এটা মূর্তি নদী ক্রস করছে, জল রয়েছে মোটামুটি। এখানকার সব লেভেল ক্রসিংগুলোতেই চোঙ লাগানো আছে। হাতির দল কাছাকাছি এলে শুনেছি এগুলোতে মৌমাছির আওয়াজ বাজানো হয়, তাতে হাতিরা পালায় ভয়ে। আমাদের ট্রেন এবার জলঢাকা নদী পার করছে। জলঢাকা নদীতেও মোটামুটি জল বয়ে যাচ্ছে। নদীগুলোয় খুব একটা জল নেই, দেখুন মাঝখানটা একেবারে শুকনো গাছপালা জন্মে গেছে। ট্রেন দালগাঁও স্টেশন পৌঁছালো। এই স্টেশনটাকে আপগ্রেড করা হয়েছে। এর আগের বার যখন এসেছিলাম একেবারে সরু প্ল্যাটফর্ম ছিল, আর পাশেই বন জঙ্গলও ছিল। অলরাইট, সকাল প্রায় 10টার সময় ট্রেন এসে পৌঁছালো দালগাঁও স্টেশন। দালগাঁও ডুয়ার্সে একটা হটস্পট, এখানে দালগাঁও ভিউ পয়েন্ট রয়েছে, যদিও স্টেশন থেকে কিছুটা দূরে। আর শুনেছি এই এলাকাটায় অনেক ঔষধি গাছগাছালিও পাওয়া যায়। এবার ট্রেন প্রায় এসেই গেছে। আমি আলিপুরদুয়ার পর্যন্ত আজকে ট্রাভেল করছি। এরপর হাসিমারা ট্রেন দাঁড়াবে, তারপরে নিউ আলিপুরদুয়ার নয়, আলিপুরদুয়ার জংশন ট্রেন দাঁড়াবে। ওখানে আমি আমার যাত্রা আজকে শেষ করব। এখানে অনেক প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেছে। বেশিক্ষণ ট্রেন দাঁড়ায়নি এখানে, ওই 1-2 মিনিটই দাঁড়িয়েছে। অনেক প্যাসেঞ্জার এখানে নেমে গেছে। তোরসা নদী, ট্রেন তোরসা নদী পার করছে। তোরসা নদীও শুকনোই বলতে গেলে, জল নেই।
ওই হালকা জল বয়ে যাচ্ছে দিকটা দিয়ে। এবার শিলিগুড়ি থেকে বাড়ি যাওয়া হলাম, এই রুটটাও হয়ে যাবে ভিডিও, বাড়িও যাওয়া হবে। স্টেশনগুলো সব কাজ চলছে। এর আগে 2 বছর আগে এসেছিলাম, তখন সরু সরু প্ল্যাটফর্ম ছিল সব। তোমার কি এখানেই বাড়ি? না, আমার বীরপাড়া। বীরপাড়া। এখান থেকে গাড়িটা এখন ছাড়লো না, আচ্ছা, লালগাঁও। ট্রেন হাসিমারা পৌঁছে গেছে। সকাল প্রায় 10:30টার সময় ট্রেন হাসিমারা এসে পৌঁছালো। এরপরে ট্রেন আলিপুরদুয়ার জাংশন পৌঁছে যাবে, ওখানে গিয়ে আমার জার্নি শেষ হবে। গরম লাগছে প্রচণ্ড, জার্নিটা শেষ হলেই বাঁচি। এবার কিছুক্ষণ এখানে দাঁড়াবে, তারপর এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। ওই 10:30টার মতো বাজে। সকালবেলায় প্রচণ্ড গরম, এদিকে একটা গুমোট ভাব আছে একেবারে। আর এখানে প্রচুর প্যাসেঞ্জার ডিবোর্ড করে গেছেন, অনেক মানুষ নেবে সেখান থেকে। এটা স্টেশনটার এক্সিট। এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি, একেবারে ডিপার্চার হয়েও গেছে। বেশিক্ষণ দাঁড়ায়নি হাসিমারায়, কিছুক্ষণ দাঁড়িয়েই ছেড়ে দিয়েছে। মনে হয় 1 মিনিটই হল্ট ছিল, দেখিনি আমি হলটা। আশেপাশের জঙ্গলটা আবার ঘন হতে শুরু করেছে, কারণ ট্রেন এবার বক্সার টাইগার রিজার্ভে এন্টার করছে। মাঝখানে জঙ্গলটা হালকা হয়ে গেছিল, আবার জঙ্গলটা ঘন হয়ে যাবে। ট্রেন এটা রাজা ভাত খাওয়া স্টেশন স্কিপ করছে, আর এই পুরো অঞ্চলটা বক্সার টাইগার রিজার্ভের অন্তর্গত। এই যে ঘন জঙ্গলটা দেখছেন, এটা বক্সার টাইগার রিজার্ভের অন্তর্গত জঙ্গল। ট্রেন রাজা ভাত খাওয়া স্টেশন স্কিপ করছে, মনে হয় দাঁড়িয়েই যাবে, রেড সিগন্যাল আছে। স্টেশনের পাশে একেবারে ঘন জঙ্গল। রাজা ভাত খাওয়া স্টেশনে অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি ট্রেন ছাড়লো। অবশেষে ট্রেন আলিপুরদুয়ার জাংশন পৌঁছালো, আর এটাই আজকে আমার গন্তব্য স্টেশন। ট্রেন বামনহাট চলে যাবে। আমার জার্নি এখানেই শেষ হচ্ছে।
অল রাইট, দুপুর প্রায় 11:15টার সময় ফাইনালি ট্রেন এসে পৌঁছালো আলিপুরদুয়ার জাংশন। ট্রেনটা ভালো এসেছিলো, মাঝখানে ওই রাজা ভাত খাওয়া স্টেশনে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল বলে লেটটা হয়ে গেল, মোটামুটি ওই 20 মিনিট মতো লেট। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন জার্নি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।